আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তালেবে ইলমের মর্যাদা, আলিমের মর্যাদা এবং হাফেজের মর্যাদা সম্পর্কে, তাদের সম্মানের ব্যাপারে। সম্মানিত সুধী, যারা এলেমওয়ালা, আল্লাহ তাআলা যাদেরকে ইলমে ওহীর জ্ঞান দান করেছেন তাদেরকে সম্মানিত করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন। এরপরে এই ইলমের কারণেই তাকে সম্মান দিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে তাকে সিজদা করায়া তাকে সম্মানী করেছেন। সম্মানিত সুধী, এরপরে আদম আলাইহিস সালামকে থাকা খাওয়া এবং বাসস্থানের এরকমভাবে বিবাহের আয়োজন তেনার জন্য করা হয়েছে। তো আল্লাহ তাআলা যাদেরকে ইলমে ওহী দিয়েছেন তাদেরকে অনেক সম্মান করেছেন। সূরা জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলুন, যারা জানে আর জানে না, যারা জানে না তারা কি এক? সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদেরকে ইলম প্রাপ্ত করেছেন, ইলম দান করেছেন এবং ঈমান দান করেছেন, তাদের দারজাতকে, তাদের সম্মানকে আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে আসছে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি বলতে শুনেছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। যে ব্যক্তি ইলম তলব করার পথে অগ্রসর হয়, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা সমূহের মধ্য থেকে একটি রাস্তা অতিক্রম করে দেন। সুবহানাল্লাহ। ওয়াইনাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা তালেবে ইলমের উপর সন্তুষ্ট হয়ে তাদের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়াইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর আলিমের জন্য আসমান সমূহের মধ্যে এবং জমিনের সব কিছু আলিমের জন্য ইস্তেগফারের দোয়া করতে থাকে। এমনকি আল হাইতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের পানির মাছও তাদের জন্য, আলিমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়াফাদুল আলিমি আলা আবিদি কাফাদুলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আর আলিমের ফজিলত হইতেছে আবেদের ওপরে, যারা ইবাদত সর্বদাই করে এমন আবেদের ওপর, ইবাদত গুজারের ওপরে এমন এরূপ যেরূপ সমস্ত তারকারাজির ওপরে পূর্ণিমার চাঁদের ফজিলত। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ কোটি তারকার ওপরে যেমন পূর্ণিমার চাঁদের ফজিলত, তেমনিভাবে আবেদের ওপরে আলেমের ফজিলত এরূপ। সুবহানাল্লাহ। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেন যে আলিমগণ হলেন, ওলামাগণ হলেন নবীগণের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। আর আম্বিয়াগণ এরকমভাবে দিনার, স্বর্ণ মুদ্রা, ওলা দিরহামা, এরকমভাবে রৌপ্য মুদ্রা মিরাস হিসেবে রেখে যান না। ওয়াইন্নামা ওয়াররাসুল ইলমা। আম্বিয়াগণ ওয়ারিস হিসেবে রেখে যান ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আর যারা এই ইলমকে ধরেছে, আঁকড়ে ধরেছে, হাসিল করেছে, তারাই প্রচুর সম্পদের মালিক হয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন তাদের অনেক সম্মান দান করেছেন। সম্মানিত সুধী, এরকমভাবে যারা কোরআনের হাফেজ হয়েছেন, কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদাও অনেক করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। কোরআনের সাথে
এরকমভাবে সম্পর্ক জিবরাইল আলাইহিস সালামের হওয়ার কারণে সমস্ত ফেরেশতার মধ্যে তিনি কি শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এরকমভাবে রসুলগণের মধ্যে আমাদের নবী ওপর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আমাদের রসুলের সম্মান এরকমভাবে অন্যান্য রসুলের চাইতে বেশি হয়েছে। এরকমভাবে যেই কোরআনের সাথে এরকম যেই মাসের সাথে সম্পৃক্ত হয়েছে কোরআন, যেই রাতের সাথে সম্পৃক্ত হয়েছে কোরআন, সেই মাস সেই রাতের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এরকমভাবে দুনিয়াতে এরকম যেই কাপড়টা কোরআনের সাথে লাগে, কাপড় লাগার কারণে সেই কাপড়ের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যেই কাঠ কোরআনের সাথে লাগে, এরকমভাবে সেই কাঠ রেহাল রাখার জায়গা কোরআন, সেই জায়গাকেও আল্লাহ তাআলা এরকমভাবে সম্মানী করে দেন। যেই হাফেজ, যেই ব্যক্তি কোরআনের ধারক বাহক, যিনি হেফজ করেছেন, কোরআনকে সিনার ভেতরে রেখেছেন, আল্লাহ তাআলা তার মর্যাদাও দুনিয়াতে এরকমভাবে বৃদ্ধি করে দেন, আখেরাতেও বৃদ্ধি করে দেন। সম্মানিত সুধী, যখন তিনি কোরআন তেলাওয়াত করেন, কোনো হাফেজ যখন কোরআন তেলাওয়াত করেন, তার তেলাওয়াত শুনেই তার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়, তার দাম আল্লাহ তাআলা অনেক বাড়ায়া দেন, মানুষের মধ্যে তারা সম্মান পাইতে থাকে। দুনিয়াতেও যেমন তারা সম্মান পায়, আখিরাতেও আল্লাহ তাআলা এর চাইতে অনেক বেশি সম্মানী করবেন। এমনকি হাফেজের পিতাকেও মতির মুকুট পরায়া এরকমভাবে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। হাফেজকে বলা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহেবে কোরআনকে বলা হবে ইকালু লি সাহিবিল কোরআন, কোরআনের হাফেজকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো এবং চড়তে থাকো, পড়ো চড়ো, পড়তে থাকো এবং চড়তে থাকো। অরত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তোমরা দুনিয়াতে তার তিলের সাথে ধীরে 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 এরকমভাবে সুন্দরভাবে সুস্পষ্টভাবে পড়তে, সেভাবে তোমরা পড়তে থাকো এবং চড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার অবস্থান সেখানেই হবে যেখানে তোমার আয়াত এর শেষ হবে, যেখানে তোমার আয়াত পড়া শেষ হয়ে যাবে, সেই জায়গায় তোমার অবস্থান হবে। এরকমভাবে যত আয়াত হাফেজ সাহেবেরা পড়তে থাকবেন, এরকম ওপরে তালায় উঠতে থাকবেন, উঠতে থাকবেন। সম্মানিত সুধী, আমরা দুনিয়াতে দেখি যে লিফটের ব্যবস্থা হয়েছে, যে এখানে সুইচ মারার পরে ধীরে 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 একতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা এভাবে উঠতে থাকে, অনেক তালা পর্যন্ত যায়। এমন কিছু সিঁড়ির ব্যবস্থা আছে যে ওখানে সুইচ দেওয়ার পরে এভাবে সিঁড়ি একা এভাবে উঠতে থাকে। কিছু লিফট এমন আছে যে বাহির থেকে দেখা যায়। জান্নাতের মধ্যে, এটা তো দুনিয়ার অবস্থা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আরও কত সুন্দরভাবে সেখানে সেট করে দেবেন, কিভাবে তারা উঠতে থাকবে সেটা সেই সময়ে বোঝা যাবে। এটা দুনিয়ার চর্মচক্ষুতে আমরা দেখতে পারি না, এরকমভাবে তার অন্তরের ভেতরে নিয়েও আসতে পারি না, তার চিন্তা ফিকিরও আমাদের মাথায় আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, যে আ'দাতু মিন ইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা জান্নাতকে এমন সুন্দরভাবে সজ্জিত করে রাখছেন, সাজায় রাখছেন, লা আইনুন রাআত, যে কোনো চোখ তাকে দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, কোনো কান তাকে শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তরেও এটা উদ্ভাবন হয় নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রাখছেন। সম্মানিত সুধী, যে এক কথায় যে দুনিয়াতে আমরা যদি দ্বীনে ইলম শিক্ষা করতে পারি তাহলে এর অনেক ফায়দা হবে। দুনিয়াতে যারা MBBS ডাক্তার হয়েছে, যারা BCS পড়েছে, যারা BA পড়েছে, যারা MA পড়েছে, এরকমভাবে যারা ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, বিদেশ থেকে ডক্টরেট পাশ করে আসছে, তাদেরকে মানুষ সম্মান করে, তাদেরকে মর্যাদা দেয়। এরকমভাবে মানুষ বলে এরা জ্ঞানী হয়েছে, গুণী হয়েছে। অথচ যারা হাফেজ হয়, যারা আলেম হয়, যারা মুফতি হয়, তাদেরকে মানুষ মূল্যায়ন করতে চায় না, তাদেরকে জ্ঞানী বলতেও চায় না। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে এরাই হলো প্রকৃত জ্ঞানী। সম্মানিত সুধী, বাগদাদ নিজামিয়া মাদ্রাসায় কয়েকজন ছাত্র লেখাপড়া করতেছিল। তাদের মধ্যে যে ছাত্রটা ভালো ছিল, সেই ছাত্রটা প্রত্যেক দিন দেরিতে আসতো। তা হুজুর প্রত্যেক দিন তাকে ওয়াদা করে নিত যে আগামীকাল তুমি আগে আসবে, সামনের টেবিলে বসবে।
ওই ছাত্র প্রত্যেক দিনই ওয়াদা করতো, কিন্তু আসতে পারতো না। একদিন হুজুর ভালোভাবে তাকে ধরছে, হ্যাঁ তোমার প্রত্যেক দিন এই কথাই বলি আগে আসবে, তুমি আসো না, পরে আসো, তার কারণটা কি? তখন তিনি বলেন, ছাত্র বলে, আমি প্রত্যেক দিনই সময় মতোই বাইর হই, আগে ভাগে বাইর হই, আগে আসার চেষ্টা করি, কিন্তু আমি যখনই বাড়ি থেকে বাইর হই, এরকমভাবে পথ চলতে লাগি, তখন দেখি এরকমভাবে আমার পায়ের নিচে আলো বাইর হয়, বিদ্যুৎ চমকায়, এমন হয়। এই জন্যই আমার আসতে দেরি হয়ে যায়। সম্মানিত সুধী, এই ব্যক্তি হলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে তালিবে ইলমের জন্য এরকমভাবে সন্তুষ্ট হয়ে ফেরেশতারা তাদের ডানা বিছাইয়া দেয়, সেই এমন ডানা বিছানোর ঘটনা, তার স্বচক্ষে ডানা দেখার সুযোগ হয়েছিল ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যারা তলবে ইলম, তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই এরকমভাবে মর্যাদা দেবো, সম্মান করব, তাদেরকে স্নেহ করব, তাদের প্রতি বাঁকা চোখে তাকাবো না। আমাদের জীবনের নৌকাটা যখন এরকমভাবে ডুবে যাবে, তখন আমাদের অবস্থাটা কি হবে? তবে ইলমে ওহী যদি আপনি শিখে থাকেন, ইলমে ওহীর জ্ঞান যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনি কামিয়াব হইতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করবেন। সম্মানিত সুধী, তাই আমরা কমাস কম আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করি। এরকমভাবে প্রত্যেকটা ইবাদতের যেই ফরজিয়াতগুলো আছে, ফরজিয়াত জ্ঞানগুলো আছে, সেই জ্ঞান আমরা শেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা করার তৌফিক দান করেন এবং আলেম ওলামাদের সম্মান করার তৌফিক দান করেন, হাফেজদের সম্মান করার তৌফিক দান করেন, তালেবে ইলম যারা ইলম শিখতেছে, যারা আলেম হবে, তাদেরও সম্মান করার, তাদেরও সহযোগিতা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।